উদ্দেশ্যটা কি, আমার কার্যক্রমটা কি, সে বিষয়টা বিচার বিবেচনা আপনাদের কাছে থাকলো। এখন আমার কথা হলো যে এই কমিটিটা যে তৈরি করা হয়েছে কোনো উদ্দেশ্য কারো প্রতি চাপায় দেওয়ার জন্য না, কোনো অসৎ উদ্দেশ্য না, শুধুমাত্র একমাত্র উদ্দেশ্য হলো রাস্তাটা সঠিকভাবে সঠিক জায়গা দিয়ে নির্মাণ হোক, এই হলো মূল উদ্দেশ্য। আর খোকনের যে বিষয়টা, খোকন ফোন করে বললো, দীর্ঘ সময় আমরা একটা সালিসিতে ছিলাম, সেখানে আমি করিমকে বললাম যে খোকনটা বল, খোকন আসুক, খোকন আসুক। খোকন তো ভালো কথা বলতেছে, খোকন 1 ফিট চাষা ছাড়ি দিছে, খোকন বলতেছে যে আরও 2 ফিট লাগে, আমি দেবো। আলহামদুলিল্লাহ, তা খোকনটা আসতে বল, খোকন আসুক। খোকনের এই আসার প্রেক্ষিতেই কিন্তু আজকের এই আলোচনাটা। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত সেই কমিটিতে লাল ফেলাক গাড়ছি, আমরা কিন্তু দখলের মধ্যে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। সেটা আমরা বসবো, একটা সিদ্ধান্ত হবে, দেন হবে কার্যক্রম। এখানে কিন্তু যে কথাগুলো আগে আমরা বলেছেন এখন একভাবে বলছেন, কিন্তু আসলে কিন্তু উদ্দেশ্যটা তা না। আমরা সকলকে নিয়ে বসেই প্রয়োজন আমরা তার সাথে কথা বলতাম, মাসুদের সাথে কথা বলতাম, আরও যারা আছে তাদের সাথে নিয়েই আমরা এই বিষয়টা সিদ্ধান্ত নিয়েই তারপরে কার্যক্রমে যেতাম। আমরা তো অত বোকা না, চুলদারি পাখি গেছে, হজ করে আসছি, অত তো খারাপ কাজের মধ্যে আমরা থাকি না। সুতরাং আমার অনুরোধ, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কেউ কারো কোনো কথায় প্রভাবিত হবেন না, যাতে আমরা সঠিকভাবে রাস্তাটা নির্মাণ হয়। কখনো শত্রু না, ওবায়দুলও শত্রু না, ওই আজমলও শত্রু না, আমিও শত্রু না, কেউ না। আমরা গ্রামের ভাই ভাই। আপনারা অনেক কথা বলছেন যে এই গ্রামের ঐতিহ্যবাহী গ্রাম, কিন্তু নামে খালি ঐতিহ্য বলেন না, এই অন্তরের মধ্যে ঐতিহ্যটা রাখে। সুতরাং আমার অনুরোধ, আপনারা সকলে শান্ত থাকবেন থেকে, তাতে আমরা এই রাস্তাটা সমাপ্ত করতে পারি, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য